সন্দেশখালীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। জমি ফিরে পেতে বিক্ষোভ বদ্বীপের অঞ্চলের মানুষের। সন্দেশখালীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। আরও একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলেরই কর্মী সমর্থকদের। জমি ফিরে পেতে বিক্ষোভ বদ্বীপের অঞ্চলের মানুষের। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। জমি ফেরত পেতে ক্ষোভ প্রকাশ করেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ করছেন তারা? দেখো, বিশেষ করে জানো বিগত দিনে সন্দেশখালী যেভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে, সেই উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের যে জেকে মিলন বাজার রয়েছে, সেখানে অভিযোগ যে যেখানে বালি নদীর পাড়, সেই পাড় অর্থাৎ জমি খাস জমি, সেই জমি দখলের অভিযোগ হয়েছিল শাসক দলের 2 নেতার বিরুদ্ধে। তারা এখন ইতিমধ্যে আইনি পক্ষে অর্থাৎ জেলবন্দি রয়েছে। পুনরায় তাদের নাকি অনুগামীরা সেই নতুন করে ওখানে জমি দখল করছে এই অভিযোগ, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ওখানকার নেতৃত্ব। তারা বলেছেন যে যে জমি অর্থাৎ পুরো জমি তারা ফেরত পেতেই তারা কিন্তু গ্রামবাসীরা বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা চাইছেন যে সেই জমি ফিরিয়ে দেওয়া হোক, যেহেতু একটি ধর্মীয় স্থানের জমি। সেই জমি উঁচু করে সেখানে বহু মানুষের সমাগম হয়, বছরের একটা অনুষ্ঠান হয়, সেটাকে সামনে রেখে তারা চাইছে ওই জমি বেআইনিভাবে কেউ দখল করতে পারবে না। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর সূত্রে যে কোনো রকম ভাবে সেই জমি দখল করছে না, অর্থাৎ সেই ওখানে যে মন্দির রয়েছে সেই জায়গাটাকে উঁচু করে সেই জায়গাটাকে একটা সুস্থ স্বাভাবিক করার চেষ্টা করছে। অর্থাৎ এই জমি বেআইনি ভাবে দখল করে কেউ বিক্রি করবে বলে এই আশঙ্কার মধ্যে দিয়ে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন। বিশেষ করে মহিলারা জানান যে বিশেষ করে তারাই অভিযোগ যে ওখানকার যারা 2 নেতা এখনো পর্যন্ত যারা জেলে রয়েছেন তাদের অনুগামীরা জোরপূর্বক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সব মিলিয়ে এই অভিযোগ কিন্তু নিয়ে প্রকাশ্যে আবার তৃণমূলের গোষ্ঠী আসলো সন্দেশখালী কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের যে মিলন বাজার এলাকায়। ইতিমধ্যে কিন্তু একে অপরের উপর দায় চাপিয়ে দিয়েছে, কিন্তু সাধারণ গ্রামবাসীরা চাইছে যেহেতু ধর্মীয় স্থান, সেখানে স্বাভাবিক থাক জমি এবং সুষ্ঠু পরিকাঠামোর মধ্য দিয়ে সেখানে মানুষ শান্তিতে বসবাস করুক, এবং বছরে যে অনুষ্ঠানটা হয় সেটাকে সামনে রেখে তারা কিন্তু এগোতে চাইছে। এই নিয়ে কিন্তু তৃণমূলের একটা পক্ষ বলছে যে এইটাকে আমরা একদমই সঞ্জিত বোঝা যাচ্ছে, এবং যা নিয়ে ইতিমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।